বারুইপুরে 12 বছরের নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ধর্ষণ খুনের অভিযোগে উত্তাল সূর্যপুর হাট, অভিযুক্তদের খোঁজে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় 12 বছরের এক নাবালিকার মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, অপহরণের পর নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও এই অভিযোগের তদন্ত চলছে এবং ঘটনার প্রকৃত সত্য জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় 4টে নাগাদ খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপর থেকেই আর তার কোনো খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা রাতভর খোঁজাখুঁজি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুরে উদ্ধার হয় নাবালিকার নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, 4 জন ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়, এরপর তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অন্যদিকে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে নাবালিকার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়ে থাকতে পারে। তবে ধর্ষণের অভিযোগ এবং মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনই চূড়ান্ত কিছু জানায়নি পুলিশ। তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে সূর্যপুর হাট এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন। কিছু সময়ের জন্য মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 4 জনের অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। আমরা এই ছোট্ট শিশুটির নৃশংস হত্যা খুনের দাবিতে আজ আপামোর চারিদিক দিয়ে হাজার হাজার দর্শক, হাজার হাজার জনতা এক জায়গায় কি হয়েছিল কালকে সেটা বল। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা যাচ্ছিল তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে। ও যখন এখান থেকে যায়, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42। এই 15 মিনিট ডিফারেন্স, সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুল আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো 2টো নাম দিবাকর, এবং আরো 2টো নাম উঠে আসছে রাজু এবং রাজা।